মাটন খেতে ভালোবাসেন? তাহলে এই সিজনে একবার আমাদের আজকের রেসিপিটি কিন্তু বানিয়েই ফেলুন। সিজন কেন বলছি? কারণ কমলা লেবু দিয়ে আমাদের আজকের রেসিপি নারঙ্গি মাটন। আর এটা বানাতে আমাদের সঙ্গে কে এসেছেন আর কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। মনিরাদি, মাটন তো দিয়েছি তোমাকে। মাটনটাকে আগে ম্যারিনেট করতে হবে। হ্যাঁ, ম্যারিনেট করতে হবে। কি দিয়ে ম্যারিনেট করবে বলো? ওটা আমি ম্যারিনেট করব আদা, রসুন আর একটু দই, আর একটা যেটা বিশেষ আলাদা একটা জিনিস, যেটা অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্ট? আচ্ছা, অরেঞ্জ জেস্ট দিয়ে মাটন বানাচ্ছো? কি বানাচ্ছো? মাটনের কোন রেসিপি আজকে? এটা হচ্ছে নারাঙ্গি মাছ আর বলতে পারো, কিংবা নারাঙ্গি মাটনও বলতে পারো। নারাঙ্গি মাটন। নারাঙ্গি হচ্ছে অরেঞ্জ। ওকে, যেহেতু অরেঞ্জ দিয়ে বানাচ্ছো, অরেঞ্জের জেস্ট ব্যবহার করছো এবং অরেঞ্জ জুসও দেখতে পাচ্ছি আমি। ওকে, তাহলে একটু ডিফারেন্ট মাটনের টেস্টটাও হবে। এটাতে কি অরেঞ্জের একটা ফ্লেভার আসবে? হ্যাঁ, অরেঞ্জের ফ্লেভার আসে। এই যে জেস্টটা আছে ওতে তোমার খুব সুন্দর ফ্লেভার হবে। ওকে, চলো। ওর মধ্যেও ফ্লেভার থাকবে, তার সঙ্গে একটু ট্যাঙ্গি ভাব, ট্যাঙ্গি, থাকবে, একটু অন্যরকম একটা ফ্লেভার আসবে। একদম, চলো এবারে শুরু করি তাহলে। আচ্ছা, অরেঞ্জ জেস্টের কথাটা আমি তোমাকে বলি। এই যে অরেঞ্জের খোসাটা আছে, অরেঞ্জের খোসা শুধু এই অরেঞ্জ পার্টটাই নিতে হবে, এটা মনে রাখতে হবে যেন সাদাটা না আসে। আমি এটা করেছি যখন গোটা অরেঞ্জটা ছিল তখন সেটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, গ্রেট করে নিয়েছি। এরকম ছাড়িয়ে ফেললে গ্রেট করা যাবে না, তখন তোমাকে করতে হবে পাতলা করে ছুরি দিয়ে কেটে নিয়ে ফাইনলি চপ করতে হবে। সেটা এইভাবে করলে অসুবিধা হবে, তুমি যখন অরেঞ্জটা গোটাই থাকবে সেই সময় করে নেবে। সেই সময় হালকা করে উপরের পোরশন যেন সাদাটা না আসে, সাদাটাতে তেতো ভাব এসে যাবে। ওকে, আচ্ছা এর মধ্যে আর কি দিচ্ছ বলো? আচ্ছা, এর মধ্যে এখন আপাতত আর কিছু আমি দিচ্ছি না। তাহলে আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর অরেঞ্জ জেস্ট আর দই এটা দিয়ে ম্যারিনেট করে যারা বাড়িতে করবেন তারা কতক্ষণ রেখে দেবেন? এটা মিনিমাম আধ ঘন্টা তো রাখতে হবে, আর যদি চাও 1 ঘন্টাও রাখতে পারো, ভালো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা আজকে তো আমরা বানাচ্ছি নারাঙ্গি মাটন, আর সেটা বানাতে আমাদের সঙ্গে মনিরা বেগম, আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু। আর মনিরাদি আসা মানেই বেশ একটা রিচ একটা কোনো রেসিপি আমরা পাই, এবারেও সেরকম একটা রেসিপি। তবে এই নারাঙ্গি মাটনের কোনো ইতিহাস কি রয়েছে? মানে এটা কোথাকার রান্না? এই রান্নাটা তো বলতে গেলে এই ধরনের রান্না আমাদের সব জায়গাতেই হতে পারে। মাটনে যেরকম আমরা কারি করি, যা করি, কিন্তু এটা এক্সট্রা অরেঞ্জ দেওয়া হয়েছে একটু নতুনত্ব আনার জন্য। আচ্ছা, এর যে খুব একটা ইতিহাস আছে সেটা আমি বলতে পারবো না। ওকে, কিন্তু তুমি এই রান্নাটা কোথা থেকে শিখেছো? আমি এটা এরকম নিজেই ট্রাই করে নিজেই মানে ট্রাই করা, তার মানে তোমার নিজের রেসিপিও খানিকটা বলা যায়। হ্যাঁ, সে বলতে পারো। এমনিও নানা রকম হচ্ছে, অনেক রকম তো করছে সবাই, তো সেরকম একটা করা। আচ্ছা, এবার তোমার কি লাগছে? একটা কড়াই? হ্যাঁ, এবারে কড়াই লাগবে। ওকে, আচ্ছা আমরা খুব একটা বেশি সময় ম্যারিনেশন করছি না। আচ্ছা, কি তেল দিয়ে রান্না করছি? এটা সাদা তেল দিয়ে করছি। সাদা তেল দিয়ে কতটা দেব তুমি একটু দেখো। বাস, ঠিক আছে। ওকে, 3 to 4 টেবিলস্পুন মতন তেল 500 মাটনের জন্য তুমি ইউজ করছো এখানে। আচ্ছা, এরপরে আমার লাগবে গোটা গরম মশলা লাগবে। গোটা গরম মশলা, এই যে গরম মশলাগুলো দিয়ে। আচ্ছা, আর লাগছে তোমার একটা তেজপাতা। হ্যাঁ, দিয়ে দাও। বাস, ঠিক আছে। এবারে আমাকে পেঁয়াজ কুচিটা দিতে হবে। পেঁয়াজ কুচি কটা নিয়েছো এখানে? কটা পেঁয়াজ? একটা বড় আছে। আচ্ছা, পেঁয়াজটা কি হালকা ভাজবে না একটু বেশি? হ্যাঁ, হালকা ভাজবে, বেশি না, হালকা ভাজবে। ওকে, এবারে হয়ে এসেছে, লাইট পিঙ্ক কালারটা হয়েছে। আমার বেশি ব্রাউন আমি করব না, এটা যেমন বললে হালকা ভাজবে। এবারে কি দেব? এবারে তুমি আমাকে রসুন বাটা দাও। রসুন বাটা 1 চামচ দাও। হ্যাঁ, 1 চামচ দিলাম। এবারে তুমি দাও আদা বাটাটা। আদা বাটা কতটা? ওটাও 1 চামচ দাও। ওকে, বাকিটা দেব? হ্যাঁ, দাও, দিয়ে দাও। আচ্ছা, চামচটা তো ছোটই, দিয়ে দাও, ওটা দিয়ে দাও। এবারে তুমি দাও একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দাও। লঙ্কা গুঁড়ো মানে তুমি এমনি লঙ্কা গুঁড়ো বলছো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? না, এমনি লঙ্কা গুঁড়ো হয়ে গেছে। এবার তুমি ধনে গুঁড়ো আছে, দাও।
ঠিক আছে, এবার তুমি আমার মাটনটা দাও। এবারে মাটনটা যেটা আমরা ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে দাও। যারা বাড়িতে করবেন তারা একটু বেশি সময় ম্যারিনেশন করে রাখবেন, তাহলে বোধহয় টেস্টটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, টেস্টটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, কষানোর সময় তুমি অরেঞ্জের যে জুসটা এটা ব্যবহার করছো? জুসটা এখন দেব না, জুসটা এখন আমি দেব না, জুসটা একবার লাস্টে দেব। লাস্টে দেব। হ্যাঁ, এটা নুন দেওয়া এখনো বাকি আছে। নুনটাও পরে দিচ্ছ? হ্যাঁ, নুনটা আমি কেন প্রথমে দিইনি সেটা বলছি। নুন দিলে কি হয়, তোমার জল ছাড়বে বেশি মাংস থেকে, তখন তোমার এই কষাতে একটু সময় লেগে যাবে। জলটা শুকোলে তবেই আমি ভালো করে এটাকে কষাতে পারবো। আর নুনটা না দিলে কি হবে, জল অত ছাড়বে না, তুমি তাড়াতাড়ি এটাকে ভেজে কষিয়ে নিতে পারবে। একদম। আমরা কি এই মাটন রান্নাতে কুকার ব্যবহার করছি না আমরা এরকম ভাবেই রান্না করব? কুকারই ব্যবহার করব, কারণ আমি এরকমই করতে পারি। সেটা তো স্লো কুক করলে বেশি টেস্টি হয়, কিন্তু আসলে এতটা সময় দেওয়া এখন আমাদের দর্শকদের কাছেও নেই যে মাটনের জন্য এতটা সময় দেওয়া। সেটাই, এমনি বাড়িতেও আমরা অতখানি সময় আজকাল আর কে অত দিতে পারে, সকলেই ব্যস্ত মহিলা সবাই। একদম, তাই না বলো, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তোমার কেমন চলছে বলো, লেখা কেমন চলছে? হ্যাঁ চলছে, লেখা চলছে, ভালোই চলছে। কি আসছে নতুন বই? নতুন বই একটা আমার আসবে, অ্যাংলো ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল নিয়ে একটা বই আমার আসবে। দেখছি বই মেলায় হয় যদি ভালো, না হলে তারপরে পরে হবে। আচ্ছা, তবে এটা পুরোপুরি কন্টিনেন্টাল রান্না নিয়ে, তাই তো? শুধু কন্টিনেন্টাল না, অ্যাংলো ইন্ডিয়ান একটা পার্ট হবে, অ্যাংলো ইন্ডিয়ানে একটা পার্ট হবে কন্টিনেন্টাল রান্না নিয়ে। বাহ, সেই। আচ্ছা, এই যে তুমি মাটনটা কষাচ্ছো, আচ্ছা এবারে আমাকে এটাকে নুনটা দাও। কথায় কথায় নুনটা ভুলে গেলেই হয়েছে, মেইন জিনিস ওইটাই। সেই আদা রসুনের পেস্টে নুন ছিল না, তাই না? অনেক সময় আদা রসুন পেস্ট যেগুলো প্যাকেটের হয় ওতে নুন থাকে, সামান্য কেন, বেশ যথেষ্ট নুন থাকে। সেই জন্য ওইগুলো যদি ইউজ করো তাহলে কিন্তু একটু নুনের ব্যালেন্সটা তাহলে দেখে নিতে হবে, কেন ওগুলোতে বেশ নুন থাকে। আচ্ছা এবারে এটাকে কুকারে দিতে হবে। এবারে এটাকে তাহলে অফ করে দিই আমি? হ্যাঁ অফ করে দাও, কুকারে ঢেলে দিয়ে আবার অন করে দেবো। ঠিক আছে। এবারে জল দেব? হ্যাঁ এবারে জল, বাস বাস বাস, আর দিই না, কেন ওর মাটনের নিজেরও জল আছে, সেটাও ছাড়বে। অন করে দিলাম। অন করে দাও। কটা সিটি দিতে হবে? 4টে সিটি দিতে হবে। 4টে? ওকে। এই মাটনটা খুব ভালো মাটন। আচ্ছা, 4টে সিটি দিলেই হয়ে যাবে, কিন্তু সব সময় নাও হতে পারে। একদম, সেটা তুমি নিজে যে রান্না করবে সে নিজের বুঝে করবেন। ঠিক। আচ্ছা, সিটি তো 4টে হয়ে গেছে, একবার একটু দেখো। হ্যাঁ এবারে খুলে দেখি, এতে স্টিম পেরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ এবারে হয়ে গেছে এটা। এবারে আমি একটু কড়াতে ঢেলে নিই। কড়াটা দিয়ে, তাহলে আমি কড়াটা দিয়ে দিচ্ছি, তুমি এটা একটু সরিয়ে দাও। হয়ে গেছে, এর যে জলটাও শুকিয়ে গেছে। একটু ড্রাই হবে না এটা? না ড্রাই, একদম ড্রাই হবে না, গ্রেভি হবে কি? খুব বেশি গ্রেভি হবে না, কিন্তু আমি জুসটা দিতে হবে না। হ্যাঁ, এখন যদি এতে জল থাকতো তাহলে ওটা আমার পাতলা হয়ে যেত। একদম। সেজন্য এখন জলটা এরকম ঠিক আছে, জলটা মানে পুরোপুরি শুকিয়ে গেছে জলটা। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারে আমি দেব এই তোমার জায়ফলের গুঁড়ো আর জয়িত্রী গুঁড়ো আছে, ওটা দাও। হ্যাঁ হাফ চামচ। হ্যাঁ বাস ঠিক আছে, দিয়ে দাও। তাহলে বাকিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা দেওয়া হয়ে গেল। এবারে তুমি ওই জেস্ট যেটা আমি বাকি রেখেছিলাম, আচ্ছা ওটা দিয়ে দাও। এটা হাফ চামচ মতন রয়েছে, এটা পুরোটা দিয়ে দিলাম। এটা দিয়ে ফ্লেভার আসবে অরেঞ্জের। আর লাস্টে দেব জুসটা। আচ্ছা, এবারে অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, এবারে জুসটা অ্যাড করো। এটা একটা অরেঞ্জের জুস পুরোটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 500 জন্য তুমি একটা অরেঞ্জের জুস ব্যবহার করছো। এবার একটু বাড়িয়ে দিই না? না না বাড়িও না, মিডিয়াম রাখো। ওকে, এই অরেঞ্জ জুস দেওয়ার পরে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না, খুব বাড়া, কারণ এটাকে আমি তো একটু গ্রেভি তো থাকবে, একদম শুকনো তো হবে না। মিডিয়াম রাখবে, একদম স্লো না আর একদম খুব বেশিও না,
আচ্ছা, নারাঙ্গি মাটন এটা কিসের সঙ্গে খেতে বেশি ভালো এটা লাগবে? তোমার ভালো লাগবে প্লেন সাদা ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে ভালো লাগবে। ভালো লাগবে। আচ্ছা, এবারে একটু ঢাকা দিলে ভালো হতো। আছে ঢাকা? হ্যাঁ হ্যাঁ। দাও, ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এটা কিছুক্ষণ এটাকে করলেই বাস। এটা তাহলে ফ্লেমটা একটু কমিয়ে একটু দিই। কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। হ্যাঁ, এখান থেকে আছে। এটা কতক্ষণ তুমি করবে এই লো ফ্লেমে? দাও, লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট এটা হবে। হ্যাঁ। ওকে। মনিরাদি একবার দেখো, হ্যাঁ, মিনিট হ্যাঁ, 5 তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এবারে তো মনে হচ্ছে বেশ হয়ে গেছে। আচ্ছা, এবারে শুধু 1 চামচ ঘিটা দেবো। 1 চামচ ঘি দিচ্ছ। 1 চামচ দিলেই হবে, যে ছোট চামচের 1 চামচ। ওকে। কারণ মাটনের মধ্যে যথেষ্ট ফ্যাট আছে, এটা একটু ফ্লেভারের জন্যই দেওয়া হলো আর কি। ওকে। তো 1 চামচই যথেষ্ট। এবারে অফ করে দেবো। হ্যাঁ, এবার অফ করে দাও। আচ্ছা, এবারে প্লেটিং এর জন্য তোমার একটা প্লেট লাগছে। না, এটা ধরো, আমি এটা সরিয়ে দিই। হ্যাঁ। দেখতে তো বেশ ভালোই লাগছে, কি বলো? সেটা তো ভালোই লাগছে, খেতেও মনে হচ্ছে ভালোই হবে, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। তৈরি নারাঙ্গি মাটন। আর এবারে মাটন তো রেডি হয়ে গেছে, আমাদেরকে টেস্ট করতে হবে। এটা তোমাকেও করতে হবে, তুমি বাড়িতে তো বানাও খাও সেটা আলাদা, কিন্তু আমাদের হেসেলে বানানোর পর কেমন হলো এটা আমাদের দর্শকদেরও বলতে হবে। চলো, সেটা তুমি আগে টেস্ট করো। ডেফিনেটলি আমি আর তুমি একসঙ্গেই করি। চলো, ঠিক আছে। দারুণ হয়েছে খেতে, সত্যি দুর্দান্ত একটা রেসিপি, খুব সুস্বাদু একটা রেসিপি নারাঙ্গি মাটন। কমলা লেবু দিয়ে মাটন, কমলা লেবু দিয়ে অনেক রকম রেসিপি হয়, কমলা লেবু দিয়ে মাছের খুব ভালো রেসিপি হয়, কিন্তু কমলা লেবু দিয়ে এত সুন্দর মাটনও হয়, যেটা কিন্তু মনিরাদির কাছ থেকে আমরা পেলাম। খানিকটা মনিরাদির রেসিপি, মনিরাদি খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে বিভিন্ন রান্না নিয়ে, বিভিন্ন আইটেম নিয়ে, তো সেখান থেকে এরকম একটা রেসিপি আমরা পেয়ে গেলাম, তাই তো? আর তোমাকে পাওয়া মানেই বেশ খানিকটা মানে রান্না বান্নার বেশ কিছু টিপসও পাওয়া যায়, সঙ্গে সুন্দর সুস্বাদু রান্নাও পাওয়া যায়। আর আগামী দিনে তোমার আরো একটা বই আসতে চলেছে, অনেক শুভেচ্ছা তার জন্য।